আসসালামু-আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার আন্দার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি বোঝাবার চেষ্টা করব যে মনিটাইজেশনের জন্য কয়টি ভিডিও আপলোড করলে আপনি মনিটাইজেশন এনেবল করতে পারবেন। ওকে, তো বন্ধুরা, আপনারা দেখছেন বিডি টিপ চ্যানেল, আমি আপনাদের সাথে আছি সাইফুল। ওকে, তো যারা নাকি আমার চ্যানেলে এখনও নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখুন। ওকে, তো আমার আজকে মূল কন্টেন্ট হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে থাকে যে আমরা কয়টা ভিডিও আপলোড করলে আমরা মনিটাইজেশনের জন্য এনাবল করতে পারবো। ওকে, তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে মনিটাইজেশনের জন্য কিন্তু ইউটিউবে এরকমভাবে কোথাও বলা নেই কিন্তু আপনি কয়টা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেল মনিটাইজেশন এনাবল হবে। ওকে, তো যারা নাকি জানতে চাচ্ছেন এটা, তাদের জন্য একটা আইডিয়া করা যায়, যেমন কিছু ইউটিউবার থেকে অ্যানালিসিস করা, কিছু ইউটিউব থেকে বাস্তব জীবন থেকে তুলে ধরা কিছু কথা। সেটা হচ্ছে যে আপনি যদি 150 থেকে 200টা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন এনাবল হওয়ার সম্ভাবনা থাকে, খুব একটা সম্ভাবনা থাকে। 150 থেকে 200 ভিডিও যখন আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন এনাবল হওয়ার সম্ভাবনা থাকে। তারপর একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা সবাই জানি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলেই আমরা মনিটাইজেশনের জন্য পারফেক্ট, বা আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তো এখানে অনেক জনের অনেক প্রশ্ন থাকে যে আমরা ইউটিউব চ্যানেল খুলছি অনেক আগে, দেখা গেছে যে কেউ 4 বছর 5 বছর আগে ইউটিউব চ্যানেল ওপেন করছে, কিন্তু সেই চ্যানেলে ভিডিও আপলোড হয়তো প্রথম দিকে যখন চ্যানেল ওপেন করছিল তখন হয়তো 4-5টা ভিডিও আপলোড করছে, তারপর থেকে ভিডিও আপলোড করা শুরু করছে। এখন কি তার মনিটাইজেশন এনাবল হবে কিনা? হ্যাঁ, আমরা সবাই জানি যে ইউটিউবে মনিটাইজেশন এনাবলের জন্য লাস্ট 365 দিনে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার লাগবে। তারপরে আসি যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের চ্যানেলে লাস্ট 365 দিনে 1000 সাবস্ক্রাইবার হয়েছে বা 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে? আজকের এই ভিডিওতে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে এই হিসাবটা বের করবেন। ওকে, তো যদি এটা বুঝতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আরও কিছু কথা বলে নিচ্ছি। আমি একটু আগে বলেছিলাম যে 150 থেকে 200টা ভিডিও আপলোড করা লাগে। এটা কিন্তু অনেক ইউটিউবার আছে যার অনেকের মত, কিন্তু এখানে দেখা গেছে যে আপনি যদি 2টা ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 2টা ভিডিও থেকে যদি আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা যেই মনিটাইজেশনের জন্য যা কিছু দরকার, যেমন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আপনার একটা ভিডিও থেকে আসা সম্ভব। ওকে, এটা আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমি কিন্তু প্রথম বলছিলাম 150 থেকে 200টা ভিডিও আপনার আপলোড করতে হবে, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যাদের কপাল ভালো অথবা তাদের লাক ভালো বা ইউটিউব সম্পর্কে খুব ভালো বোঝে বা কীভাবে ভিডিওটা এসইও করতে হয় সেটা ভালো বোঝে, বা যে কোনো মাধ্যমে হোক, আপনার কিন্তু 1-2টা ভিডিওতেই আপনার চ্যানেলটা মনিটাইজেশন এনাবল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনার যদি আপনার এক্সাম্পল দিচ্ছি, আপনার চ্যানেলে 300 ভিডিও থাকে, তাও কিন্তু আপনার মনিটাইজেশন এনাবল হবে না যদি আপনার ভিডিও ভাইরাল না হয়। ওকে, তো আপনি যদি দেখেন আপনি 20টা ভিডিও আপলোড করছেন, সেক্ষেত্রে আপনি সেখান থেকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আপনার টোটাল যেই ওয়াচ টাইমটা, টোটাল যেই সাবস্ক্রাইবারগুলো দরকার হয়, সেটা আপনার কিন্তু 1-2টা ভিডিও থেকেই আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে লাস্ট 365 দিনে হিসাবটা বের করবেন। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক ভিডিওর মূল অংশে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আরেকটা কথা না বললে নয়। আপনারা যদি কম্পিউটার স্ক্রিনে গিয়ে খোঁজেন যে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম, ঘন্টা যদি খোঁজেন, আওয়ার যদি খোঁজেন, সেটা কিন্তু আপনারা কম্পিউটার স্ক্রিনে কোথাও পাবেন না বা মোবাইল ফাংশনে কোথাও পাবেন না। কেন? যে ইউটিউবের যে ওয়াচ টাইমের হিসাবে সেটা কিন্তু মিনিট হিসাবে গণ্য করা হয়। আপনার যে ঘন্টাটা, আপনার যেই প্রতি পার আওয়ারটা, সেটা মিনিট হিসাবে আপনার কম্পিউটার স্ক্রিনে দেখাবে। আপনার যে ইউটিউব স্টুডিও আছে সেখানে আপনার কিন্তু মিনিট হিসাবে দেখাবে। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে যে 4000
4000 ঘন্টায় কত মিনিট আসতেছে, 4000 ঘন্টা সমান সমান আসতেছে কি আপনার 2,40,000 মিনিট। ওকে, তো আমি ভিডিওতে সম্পূর্ণ হিসাবটা আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা কোথায় কোথায় কি আছে সেটা আমি সম্পূর্ণ কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেব। ওকে, তো ফাইনালি আমি বলেছিলাম যে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে যে কীভাবে আপনারা লাস্ট যে 365 দিনের যে ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবের যে হিসাবটা সেটা আপনারা কীভাবে বাইর করবেন সেটা কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো। তো চলুন দেখে নিই যে কীভাবে আপনারা বাইর করবেন। আর প্রতিটা যে স্টেপে যাব সেই স্টেপটা প্রতিটা ফলো করলেই বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে আমার ইউটিউবটা খুলে নিতে হবে। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল যে অ্যাক্সেস আছে সেটা খুলে নিচ্ছি, দেন চলে যাচ্ছি ইউটিউবে। আমি আপনাদেরকে একটা নতুন চ্যানেল দিয়ে দেখাবো, নতুন চ্যানেল দিয়ে দেখাচ্ছি যে কীভাবে আপনারা বাইর করবেন। আপনারা আপনার মতো এসবটা বাইর করবেন। নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে তারা বুঝতে পারেন না অ্যাকচুয়ালি যে কীভাবে হিসাবটা বের করতে হয়। তারপরে আমি চলে যাচ্ছি এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। ওকে, ইউটিউব স্টুডিওতে যাবার পরে যে ইন্টারফেসটা শো করছে আমাদের সামনে, এটা যেহেতু একটা নতুন চ্যানেল সেক্ষেত্রে অনেক ডিটেলস এখানে নাই, অনেক ফিউচার এখানে নাই। তো আমরা যেটা খুঁজতেছি সেটা আছে এখানে। এখানে দেখেন আপনার ভিডিও র্যাঙ্ক যা আছে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এদিকে আমি এখন যাচ্ছি না, এখানে যাচ্ছি যে গো টু চ্যানেল আসতে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কিন্তু 28 ডেজ এটা শো করতেছে। ওকে, মানে লাস্ট 28 যেটা আছে সেটা শো করতেছে ওয়াচ টাইম, যে ওয়াচ টাইম পার আওয়ার এটা কিন্তু শো করতেছে। তো আমাদের তো এখানে আমরা বাইর করবো লাস্ট 365 দিন। দেন এইখান থেকে এই যে আমরা দেখতেছেন এইখান থেকে আমি লাস্ট 365 দিন, আমরা তো সবাই জানি 365 দিন 1 বছর, আমাদের লাস্ট 365 দিন দরকার। সেজন্য লাস্ট 365 দিন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ওয়াচ টাইমটা 1.9, যেহেতু এটা নতুন চ্যানেল সেক্ষেত্রে এটা দেখাচ্ছে। লাস্ট 365 দিনে সাবস্ক্রাইবার 4টা সাবস্ক্রাইবার আসছিল। এই চ্যানেলটা নতুন, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটা দেখিয়ে দিলাম। ওকে, এখানে 365 দিন থাকতে হবে। তারপরে এখানে যে ডিটেলস আসবে এটাই আপনার মূল। এখানে যদি আপনার 1000 সাবস্ক্রাইবার থাকতো আর এখানে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো 4000 ঘন্টা তো আসবে না, 2,40,000 যদি ওয়াচ টাইম এখানে মিনিট এখানে দেখাতো, 2,40,000 যদি এখানে মিনিট দেখাতো তাহলে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারতাম। ওকে বন্ধুরা, তো আমার যে কম্পিউটার স্ক্রিনে যেখানে গিয়ে আমি দেখিয়ে দিলাম, যদি আপনারা এই জিনিসটা দেখে থাকেন তাহলে আশা করছি যে এই বিষয় নিয়ে আর কারো কোনো মতামত থাকবে না। ওকে, তো ভিডিও আজকের মতন এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।